আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে এবার সুর চড়ালেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বিজেপি শাসিত রাজ্যে একাধিক ধর্ষণ খুনের মতো ঘটনায় দ্রুত বিচারের উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মমতা দিদি, আমরা পদক্ষেপ চাই, শুধু কথা নয়, নারীদের সুরক্ষার জন্য পক্সো ও অন্যান্য কড়া আইন রয়েছে, কিন্তু পুলিশের দ্রুত ও সঠিক পদক্ষেপের উপর নির্ভর করে তা কতটা কার্যকর হবে। নারী নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার, কোনো রাজনৈতিক ইস্যু নয়। আমাদের সকলকে তৎপরতা, স্বচ্ছতা এবং দায়িত্বপূর্ণভাবে কাজ করতে হবে। আর দেরি নয়, আর অজুহাত নয়, দায়িত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। রাজ্যে একের পর এক কর্মসূচি নিয়ে পথে নামছে বিরোধীরা। এই আবহে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধের ডাক দেয় বিজেপি। হাওড়ায় বামেদের স্বাস্থ্য দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এবং হাওড়ার হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে এদিন হাওড়ায় স্বাস্থ্য দপ্তর অভিযানে ডাক দেয় বামেদের ছাত্র যুব মহিলা সংগঠন। হাওড়া যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর থেকে 150 মিটার দূরে একেবারে স্বাস্থ্য দপ্তরের সামনে বলতে পারো, এখানে পুলিশের সঙ্গে এসএফআই, ডিওয়াইএফআই এবং বামেদের যে মহিলা সংগঠন রয়েছে তাদের প্রতিনিধিরা আজকে শ্যামাশ্রী মোড় থেকে তারা মিছিল করে আসে। সেই মিছিল থেকে স্লোগান ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। স্বাস্থ্য দপ্তরের অদূরে 3টি ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এসএফআই, ডিওয়াইএফআই এবং বামেদের মহিলা সংগঠনের সদস্যরা। একটা সময়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। শুধুমাত্র অর্ডার পালন করার জন্য আপনারা এই বাচ্চা ছেলেমেয়েগুলোর উপরে ব্যারিকেডের ওই পাশ থেকে লাঠি দিয়ে খুঁচোতে শুরু করলেন। আপনারা ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে লাঠি আগে উঁচালেন, মারধর শুরু করলেন। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি করা হয়, প্রায় 8 ফুট উঁচু ব্যারিকেড। ঘটনাস্থলে পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স এবং রোবোকপ নামানো হয়। অনেক আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে আমরা সিএমওর কাছে যাব এবং যা যা আমাদের অভিযোগ সেটা আমরা জানাবো। পূর্ব ঘোষিত, এর মধ্যে নতুন করে কিছু হাল্লা হাঙ্গামা করার নেই। আমরা কেউ আর্মড হয়ে আসিনি। এইখান থেকে ওইটুকুনি রাস্তা, পুরো জায়গাটা আপনারা দেবেন কর্ডন করে রেখেছেন। কেন? একটা ডেপুটেশন নিতে কিসের ভয়? মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে আসে। আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুক্রবার রাজাবাজার থেকে ডিসি নর্থের অফিসের উদ্দেশ্যে মিছিল বের করে কংগ্রেস। রাস্তায় ছড়ানো হয় নকল টাকা। মিছিল আটকাতে একাধিক ব্যারিকেড রেখেছিল পুলিশ। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান কংগ্রেস কর্মীরা, কিন্তু মানিকতলার অনেক আগেই দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে কংগ্রেস কর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ। এই ডিসি নির্লজ্জর মতো নির্যাতিতার পরিবারকে বলেছে টাকা নিয়ে মুখ বন্ধ করতে। আমি মনে করি না এই ডিসির 1 মিনিটও ওই পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে, ভরসা হারিয়ে ফেলেছে মেরুদণ্ডহীন পুলিশ। সিপিএম ভাবছে যাদের জমানায় বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান, বর্ণালী দত্ত একের পর এক ঘটনা ঘটে গেল, তারা এখন সাধু সেজে নাটক করছে যে তাদের শূন্য থেকে যদি কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করে একটু ছাপ ফেলা যায়। বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে লড়াই, কে কাকে টেক্কা দিয়ে উগ্র তৃণমূল বিরোধী সাজবেন। আর এই করতে গিয়ে সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবির ভাবাবেগকে বিপথে চালিত করে এরা জনজীবনটাকে ডিস্টার্ব করছে। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে শুক্রবার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার অবধি মিছিল করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নিহত আনিস খানের বাবা সালেম খান। 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। আনিসের বাবার ধর্না কর্মসূচিতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বরুণ বিশ্বাসের পরিবারের সৌমিত্র রায়, সুনীত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।